আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من اتقى الله صار آمنا في بلادي أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন খানকা ইমদাদিয়া মারকাজুল হুজ্জামউদ্দিনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বান্দাকে অসংখ্য নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন। বান্দার উচিত সমস্ত প্রকার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমরা আমাদের দেহ জগতে যদি দেখি যে সকল অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন, চলাফেরার শক্তি দিয়েছেন, এগুলো কোনো কিছুই আমার না, আল্লাহ পাকের দান অনুগ্রহ, আল্লাহ পাকের পক্ষ থেকে এগুলো আমাদের জন্য নিয়ামত। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় করা উচিত। এছাড়া আল্লাহ পাক অসংখ্য খাদ্যদ্রব্য, বিশ্রাম করার জন্য ঘর এবং বিভিন্ন আসবাব সামগ্রী দিয়ে আমাদেরকে নিয়ামত দ্বারা বেষ্টিত করে রেখেছেন। আল্লাহ পাকের অনুগ্রহ এবং আল্লাহ পাকের দান, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য রহমত। আল্লাহ পাক রহমত দ্বারা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের শ্বাস প্রশ্বাস এবং আমাদের প্রতিটি কাজ কর্মে আল্লাহ পাকের অসংখ্য রহমত এবং অনুগ্রহ দ্বারা আমাদেরকে আল্লাহ পাক তার কুদরতের দ্বারা পরিচালনা করতেছে। এজন্য সর্ব অবস্থায় বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে এবং এই শুকরিয়াটা জবানি নয়, আমলি ভাবে করতে হবে ইনশাআল্লাহ। জবানি শুকরিয়া আদায় করা তো সহজ, এটা যে কোনো মানুষই করতে পারে। জবানি শুকরিয়া আদায় যদি আমলি ভাবে না হয় তো এই শুকরিয়ার দ্বারা কোনো ফায়দা হবে না। এজন্য শুধু জবানি শুকরিয়া নয়, আমলের শুকরিয়া আদায় করা উচিত। সব থেকে বড় নিয়ামত আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদের জন্য সর্বপ্রথম যে নিয়ামত, আমাদের সব থেকে বড় নিয়ামত দিচ্ছে, সে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল কাওনাইন, রাহমাতুল আলামিন। উনি হচ্ছেন সমস্ত নিয়ামত থেকে বড় নিয়ামত, যার কারণে আমরা তার উম্মত হয়ে ধন্য হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে অনেক বেশি ভালোবাসা পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রসুলের উম্মত হিসেবে আমাদের সৌভাগ্য দান করেছেন। এর পরবর্তীতে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আমাদের জন্য নিয়ামত ছিল। ওনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সোহবতের মাধ্যমে ওই পরিপূর্ণ নিয়ামতগুলো পরবর্তী উম্মতের কাছে পৌঁছাইছেন, তাবেঈদের কাছে পৌঁছাইছেন, তাবেঈদের কাছে পৌঁছাইছেন। এর পরবর্তী সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর প্রিয় নেক বান্দাগণ, আল্লাহ ওয়ালা, এরা হচ্ছে পরবর্তী নিয়ামত।
বন্ধুরা আমার, যেমনি ভাবে আমরা আমাদের নিয়ামতের কদর করব, তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ রসুলের কদর করতে হবে, তেমনি ভাবে আমাদেরকে সাহাবীদের কদর করতে হবে, তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ ওয়ালাদের কদর করতে হবে। ইনারা হচ্ছেন আমাদের অভিভাবক, আল্লাহর রাস্তায় চলার সহায়ক, আমাদের রাহবার। মনে রাখবেন, আল্লাহ হচ্ছেন আমাদের মঞ্জিল, আসল উদ্দেশ্য, মঞ্জিলে মাকসাদ। আর এই মঞ্জিলের পথ প্রদর্শক হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরবর্তী উত্তরসূরি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তার পরবর্তী উত্তরসূরি তাবেইন এবং তাবেইন এবং আল্লাহ ওয়ালারা পরবর্তী উত্তরসূরি। কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালারা আসবেন এবং আল্লাহ রসুলের পথ প্রদর্শন করবেন, আল্লাহ পাকের পথ প্রদর্শন করবেন। এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে শাইখের তরিকত বলা হয়, শাইখের তরিকত বলা হয়। শাইখের তরিকত মানে কি? ওনারা রাস্তা দেখায়। কিসের তরিকা? রসুলের তরিকার রাস্তা দেখায়। আল্লাহ পর্যন্ত পৌঁছানোর যে তরিকা, সেই তরিকা দেখায়। যেমন আপনি, আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার বাড়িতে যাবেন, কিন্তু বাড়িতে যাওয়ার রুট, যে রাস্তা, এই রাস্তা যিনি দেখাইলেন যে কিভাবে আপনি যাবেন, উনি হলো আপনার পথ প্রদর্শক, বাড়ির রাস্তা দেখাইলেন। ঠিক তেমনি ভাবে সাহাবীরা, তাবেইন এবং আল্লাহ ওয়ালারা আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তা দেখান। মাশাআল্লাহ। এই জন্য ওনাদেরকে শাইখের তরিকত বলা হয়। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালারা অভিভাবকদের কদর করা উচিত। একটা ঘটনা বলি। জঙ্গলে একটা বাঘ ছিল। জঙ্গলে কি ছিল? বাঘ ছিল। তো এই বাঘটা একটা গরুকে দেখলো। বন গরু আছে না, জঙ্গলে যে গরুগুলো থাকে, এই গরুগুলিকে দেখলো। ওর মধ্যে একটা গরুকে বাঘে ধাওয়া করলো, চরম ধাওয়া। গরুও দৌড়ায়, বাঘও দৌড়ায়। দৌড়াইতে গরু আর বাঘে দুইজনই চূড়া বালুর দলদলে পড়ে গেল। চূড়া বালুর দলদল, অর্থাৎ চূড়া বালু এক প্রকার আছে, আটকায় ধরে, আর উপরে উঠতে পারে না, নিচে টানতে থাকে। এখন চূড়া বালুতে বাঘও পড়ছে, গরুও পড়ছে। এখন দুইজনরে দেখে। বাঘ গরুর দিকে তাকায় থাকে, গরু বাঘের দিকে তাকায় থাকে। কেউ কারো শক্তি নাই নড়াচড়া করার। অনেকক্ষণ পরে গরু বলতেছে বাঘকে, বাঘ মশাই, আপনার কি কোনো অভিভাবক আছে? বাঘ বলতেছে, আমি হলো জঙ্গলের বাঘ, আমি তো সবার অভিভাবক। জঙ্গলে আমার উপরে কে অভিভাবক থাকবে? আমার কোনো অভিভাবকের দরকার আছে? আমি তো নিজেই বাঘ, আমার তো কোনো অভিভাবকের দরকার নেই। আমি তো নিজেই 100, নিজেই জঙ্গলের পশুদের রাজা, আমি বাদশাহ, আমার আবার কে অভিভাবক থাকবে? গরু বলল বাঘকে, এটাই তো আপনার সমস্যা, আপনার নফসের সমস্যা। আপনি আমি বলে যাচ্ছেন, আজকে আপনার উপায় নেই। আপনার ভিতরে যে আমিত্ব আছে, এই আমিত্বই আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আজকে আপনি চূড়াবালির দলদালের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন। এই দলদাল থেকে আপনি আর বের হতে পারবেন না। বাঘ বলতেছে, তোমারও তো একই অবস্থা, আমারে বড় বড় গল্প দিচ্ছ। গরু বলতেছে, আপনার বোঝার একটু ভুল আছে। আমার অভিভাবক আছে, আমার মালিক আছে, যিনি আমাকে এই জঙ্গলের মধ্যে প্রতিদিন রেখে যান এবং সন্ধ্যা হলে নিয়ে যান। উনি হচ্ছেন আমার অভিভাবক। উনি আমাকে রাস্তা দেখায় জঙ্গলে নিয়ে আসেন, আবার রাস্তা দেখায় আমাকে প্রতিদিন সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে যান।
আমার অভিভাবক আছে, বাঘ মশাইকে গরু বলতেছে, আমিও দেখতে যদিও ছোটখাটো গরু, সামান্য একটি পশু, আপনি দেখতে ভয়ঙ্কর, অনেক বড় বাদশাহী রাজার ভূমিকা আপনি জঙ্গলের মধ্যে পালন করেন, কিন্তু আমি যদিও গরু, কিন্তু আমার অভিভাবক আছে। আমার অভিভাবক উনি সন্ধ্যার সময় আসবেন। সন্ধ্যার সময় এসে যখন দেখবেন গরু পাওয়া যাচ্ছে না, তখন তালাশ করতে করতে আমার এখানে আসবেন এবং আমাকে ঠিকই টেনে উঠিয়ে আমাকে বাঁচানোর ব্যবস্থা করবেন। আমাকে টেনে উঠাবে এবং আমাকে বাঁচানোর তিনি ব্যবস্থা করবেন। কিন্তু তুমি, বাঘের কোনো উপায় আর নাই, তোমার বাঁচার কোনো অবস্থা আর নাই, তোমার বাঁচার কোনো রাস্তা নাই, কারণ তুমি নফসের ধোকার মধ্যে পড়ে আছো, নিজেকে বাদশা মনে করে অভিভাবক ছাড়াই জঙ্গলে চলাফেরা করতেছে। আজকে এই চোরাবালি থেকে তোমাকে কেউ উদ্ধার করতে আসবে না। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালাদের কাছে আপনি আপনার নফসকে এমন ভাবে সুপর্দ করেন যেমন ভাবে সন্তান তার বাপের কাছে নিজেকে সুপর্দ করে দেয়। আপনি আপনাকে আল্লাহ ওয়ালাদের কাছে এমন ভাবে সুপর্দ করেন যেন আল্লাহ ওয়ালারা আপনার বিপদ আপদে, সুখে দুঃখে, আপনার সময় অসময়ে আপনাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আপনাকে বিভিন্ন রকম দিনের সুপরামর্শ দিয়ে আপনাকে এই দুনিয়ার ফিতনা নামক চোরাবালি থেকে উঠায় নিয়ে আসতে পারে। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, আজকে যে উদাহরণটা আপনাদেরকে দিলাম, এই গরু নামক পশুটা সে অভিভাবকের কদর করছে। অভিভাবক বাংলায় এর আরবি শব্দ হচ্ছে অলি, ওয়ালি। অলি মানে অভিভাবক। যখন কেউ তার মাথার উপরে কোনো অভিভাবক রাখে, মাথায় ছায়া হিসাবে, হাজারো গরমের তাপ তার মাথার উপরে, রৌদ্রের তাপ পড়তে দেয় না, দুঃখ কষ্টের তাপ পড়তে দেয় না, যতক্ষণ পর্যন্ত সে তার অভিভাবককে মজবুত ভাবে ধরে রাখে। কিন্তু যদি অভিভাবক ছাড়া হয়, বিপদে পড়লে আর সাহায্য পাওয়ার কোনো রাস্তা নাই। এই উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে জীবনে চলার পথে আল্লাহ ওয়ালাদেরকে নিজেদের অভিভাবক বানান, এটাই সর্বোচ্চ কদর ওনাদের হবে। আপনি আপনার জানের উপরে রহম করেন। যদি আপনি আপনার জানের ভালো চান, আপনার ভালো চান, তো কোনো না কোনো এক নেক আল্লাহওয়ালাকে আপনার অভিভাবক হিসেবে সারা জীবন তার ছায়া তলে আপনি আপনার জীবনকে পরিচালনা করেন। তাহলে দেখবেন বড় বড় বিপদ নিমিষেই কেটে যাবে, যত বিপদের অন্ধকারই আসুক না কেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হয়, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পায় নাই, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল বলছেন, বারবার বলছেন যে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বারবার যখন এই কথা বলেছেন, কার ভরসায় বলেছেন? তার অভিভাবক আছে, তার অভিভাবক হচ্ছে আল্লাহ পাক। মূলত আমাদের সকলের অভিভাবক হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ ওয়ালারা যে অভিভাবকত্ব করেন আল্লাহর জন্য করেন, যাতে আপনি সঠিক মানতে, সঠিকভাবে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলতে পারেন এবং আল্লাহ স্বয়ং যেন আপনার হাকিকি অভিভাবক হয়ে যায়। বন্ধুরা আমার, জিন্দিগিতে চলার জন্য অভিভাবক অত্যন্ত প্রয়োজন। অভিভাবক ছাড়া দুনিয়া না আখিরাত দোনো লাইনেই চলাটা মুশকিল হয়ে যায়।
আরেকটি ঘটনা আপনাদের শোনাবো। দুই বন্ধু, একজন ছিল গরিব আরেকজন ছিল ধনী, কিন্তু দুইজনের মধ্যে বন্ধুত্ব অত্যন্ত গভীর ছিল। তো গরিব বন্ধুটা অনেক কষ্টে জীবনযাপন করত। তার যা কিছু সম্পদ ছিল সেগুলো আস্তে 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 বিভিন্ন ধোকায় পড়ে, মানুষের ধোকার মধ্যে পড়ে সব কিছু নষ্ট হয়ে গেছে। তো এই বন্ধুটা সে তার বিবির সাথে আলোচনা করলো যে আমার একটা বন্ধু আছে অনেক ধনী, তার কাছে গেলে হয়তো কিছু সাহায্য পাওয়া যাবে। তো তারা দুইজনে মিলে সেই বন্ধুর কাছে গেল। রাত্রেবেলা যাওয়ার পরে সাথে সাথে যখন বন্ধুর পরিচয় দিল, বন্ধু তো খুব আপ্যায়ন, খাওয়া দাওয়া, ঘুমানোর ব্যবস্থা। সকালবেলায় বললো যে সকালবেলায় ঘুম থেকে যখন উঠছে, ওঠার পরে ওই গরিব বন্ধুটাকে বলতেছে তোমার কি অবস্থা বলো। তখন তার যখন হালাত বলছে তখন তাকে একটা ছাগল দিয়ে দিছে, যাও। ছাগল নিয়ে গেছে, ছাগল পালতেছে, দুই 4-5 দিন পালার পরে ছাগল আবার মরে গেছে। এরপরে আবার বিবির সাথে আলোচনা করে পরামর্শ করে আবারও গেছে সেই বন্ধুর কাছে। এবার এই বন্ধুর কাছে আবারও যখন গেছে, তখন এই বন্ধু আবারও আগের মতোই খুব আপ্যায়ন, আদর আপ্যায়ন, ঘুমের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সকালবেলায় জিজ্ঞেস করছে তোমার কি অবস্থা। খুব খারাপ অবস্থা। আবার একটা ছাগল দিয়ে দিচ্ছে, একে ছাগল দিয়ে দাও। তার যারা খাদেম ছিল তাদেরকে বলে দিছে একটা ছাগল দিয়ে দাও। আবার ছাগল নিয়ে গেছে। এবারও কি হয়েছে, এবার আর কিছুদিন গেছে, মাসখানিক পরে এই ছাগল আবারও মারা গেছে। এবার চিন্তায় পড়ে গেছে কি করি, দুইবার ছাগল দিল, দুইটাই মারা গেল। এইবার আবারও পরামর্শ করলে লাস্টবার যায় দেখি ট্রাই করে। শেষবার যখন গেছে তখন বন্ধু আবারও সেই আগের মতো আদর আপ্যায়ন, খাওয়া দাওয়া, রাত্রেবেলায় আলিশান বিছনায় ঘুমানোর ব্যবস্থা। সকালবেলায় জিজ্ঞেস করছে বন্ধু তোমার কি অবস্থা, খুব অবস্থা খারাপ, ছাগল ওইটাও মারা গেছে। তো আবার বলছে তার খাদেমদেরকে এই আমার ছাগলের পাল থেকে আর একটা ছাগলকে দিয়ে দাও, ভালো দেখে ছাগল দিয়ে দাও। ছাগল দিয়ে দিছে। এইবার হয়েছে এই ছাগলটা আস্তে আস্তে পালতে পালতে এই ছাগলটা বাচ্চা দিছে। ওই বাচ্চা থেকে আরও বাচ্চা হয়েছে, অনেকগুলো দুধের ব্যবস্থা হয়েছে, দুধ দুয়ায় মোটামুটি ভালো একটা অবস্থা চলে আসছে। 10-12টা বাচ্চা হয়েছে, ওখান থেকে আর বাচ্চা হয়েছে। এবার দুধ টুধ বিক্রি করে মোটামুটি একটা স্বাবলম্বী অবস্থায় আসছে। এবার প্রথম বন্ধু, ওই গরিব বন্ধুটা তার বিবির সাথে আলোচনা করছে এইবার তো আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে এই বন্ধু আমাদেরকে এত সহযোগিতা করলো, এখন তো মোটামুটি আমরা স্বাবলম্বী হয়েছি, চলো তার সাথে দেখা করি, শুকরিয়া আদায় করি। এবার গেছে দেখা করার জন্য। এবারও একই রকম আদর আপ্যায়ন, রাত্রেবেলায় আলিশান ভাবে থাকার ব্যবস্থা। সকালবেলায় জিজ্ঞেস করতেছে বন্ধু কি অবস্থা। বলছে যে দোস্ত তুমি যে ছাগল দিছিলা, এই ছাগল তো দুইটায় মারা গেল। এবার এটা মোটামুটি অনেক কষ্ট করছি, অনেক মেহনত করার পর আল্লাহ পাক মুখ ফিরে তাকাইছে, ছাগলটা বাচ্চা দিছে, ওখান থেকে আরও বাচ্চা হয়েছে। তো ওইভাবে আমি অনেকদিন স্বাবলম্বী হয়ে গেছি। যেহেতু ব্যস্তর মধ্যে ছিলাম ছাগল নিয়ে, তো মোটামুটি দোস্ত ছাগলের ব্যবসাও শুরু করে দিছি। 2-4টা ছাগল বিক্রিও করছি, বেশ অর্থ আসছে, আমার ঘরও হয়ে গেছে। আমার ঘরের যে কাজকর্ম ছিল বাকি সেগুলো ঠিক করছি, জায়গা জমিও নিছি, অনেকগুলো ছাগল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ছাগল থেকে দুধও পাই, বিক্রিও হয়, অনেক লাভবান হয়েছে। বন্ধু এটা শোনার সাথে সাথে তার খাদেমকে ডাক দিল, ডাক দিয়ে বললো এক কাম করো, গরুর যে পাল আছে ওই পাল থেকে 1000 গরু দিয়ে দাও। এইবার তো বন্ধু আরো মাথা খারাপ হয়ে গেছে, কি রে এটা কি হলো, আগে একটা ছাগল, এবার 1000 গরু। এবার দোস্তকে জিজ্ঞেস না করে আর পারতেছেন যে দোস্ত কি বিষয়। এইবার তার ধনী বন্ধুটা বলতেছে দেখো আমি তোমাকে প্রথম যে গরুটা দিছি, ছাগলটা দিয়েছিলাম, আমি তোমার অবস্থা দেখে আমার এটা বুঝে আসছে যে তোমার এখনো সেই যোগ্যতা তৈরি হয় নাই, সেই জন্য প্রথম ছাগলটা দিছি যাতে তুমি ট্রেনিং শুরু হয়ে যায় তোমার। কিন্তু এই ট্রেনিংয়ে ফেল করছো, আমি ধৈর্য হারাইনি, তুমি যেহেতু আমার পরামর্শ নিয়ে চলতেছো, আমি আরেকটা ছাগল তোমাকে দিলাম। এইবারও তুমি ট্রেনিংয়ে মোটামুটি একটু আগাইছো, তোমার যোগ্যতা আরেকটু বাড়ছে।
মারার পরে এই ছাগলটাও তোমাদের অবহেলার কারণে মারা গেছে, সমস্যা নাই, আমি আরেকটা ছাগল দিছি। এইবার তোমরা দুইজনে মিলে খুব মেহনত করছো, খুব কষ্ট করছো, যার কারণে আল্লাহ পাক নিয়ামতে ভরপুর করে দিয়েছে। এখন তোমাদের যোগ্যতা হয়েছে, আমি 1000 গরু দিলেও তোমাদের পালতে এখন আর কোনো সমস্যা হবে না। বন্ধুরা আমার, এই ঘটনা থেকে একটি বিষয় বোঝানোর জন্য আলোচনা করেছি। যদিও এটা দুনিয়ার ঘটনা, কিন্তু আমি আখিরাতের বিষয়কে বোঝানোর জন্য মাঝে মাঝে দুনিয়ার কিছু উদাহরণ নিয়ে আসতে হয়। বন্ধুরা আমার, আপনারা যখন আল্লাহওয়ালাদের সোহবতে আসেন, তাদের ইসলাহি তরবিয়াতের মধ্যে আপনারা আস্তে আস্তে গড়ে ওঠেন। প্রথম প্রথম আপনাদের বিভিন্ন রকম অসুবিধা হবে, দুনিয়া আখিরাত দুইটা নিয়ে চলতে গেলে আপনাদের কষ্ট হবে। অনেক সময় দুনিয়ার ক্ষতি হবে, অনেক সময় আখিরাতের আমল ঠিক মতো হবে না। দুনিয়া ধরতে গেছেন, আখিরাত নষ্ট হচ্ছে, আখিরাত ধরতে চাচ্ছেন, দুনিয়া নষ্ট হচ্ছে, তাই না? অনেক সময় আখিরাত এর কাজে লাগিয়ে যাচ্ছেন, দুনিয়ার মধ্যে কষ্ট হয়ে যাচ্ছেন, দুনিয়ার সমস্যা হচ্ছে। আবার অনেক সময় দুনিয়ার মধ্যে লাগতেছেন, আখিরাত শেষ হয়ে যাইতেছে। এটা ওই অবস্থা। শায়েক হলো আপনার ওই জায়গায়, যেমন ওইটা ধনী বন্ধুর জায়গায়, আপনি হলেন সেই গরিব বন্ধুর জায়গায়, যে আপনি শায়েকের কাছে আসছেন আল্লাহর সাথে সম্পর্ক করে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে ভালো থাকার জন্য। তো শায়েক আপনাকে ট্রেনিং পিরিয়ডের মধ্যে কিছু আমল দিতেছে, কিছু মেহনত দিচ্ছে, কিছু জিকির দিচ্ছে, কিছু তালিমের আমল দিচ্ছে, কিছু মেহনত আপনাকে শিখাই দিতেছে, কিছু দাওয়াতের আমল শিখাই দিচ্ছে। এর দ্বারা আপনার ট্রেনিং শুরু হচ্ছে। এখন ট্রেনিংয়ে আপনি ট্রেনিং করতে গিয়ে আপনার 12টা বেজে যাচ্ছে, মাঝে মাঝে দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আখিরাত শেষ হয়ে যাচ্ছে। শায়েকও সবর করতেছে, আচ্ছা দাঁড়াও, অসুবিধা নেই, আপনাকে ছড়াই দিচ্ছে না তার দরবার থেকে, ভিআইপি ভাবে আপনাকে সম্বোধন করা হচ্ছে খানকাতে, মার কাজে আসতেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা, ঘুমানোর ব্যবস্থা, সব কিছু উপযুক্তভাবে আপনাকে আদর আপ্যায়ন করে আপনাকে কি করা হচ্ছে, ওই গরিব বন্ধুর মতো আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে করে আপনি এবার পড়ে গেছেন, সমস্যা নাই, আপনি শায়েকের কাছে যাবেন, দেখবেন আপনাকে আদর করে ভালোবাসা দিয়ে বুকে জড়াই নিবে, এই তুমি চিন্তা করো না, আমি আছি, আবার লেগে যাও, আবার বিপদে পড়বেন, আবার সমস্যায় পড়বেন, আবার ব্যাক করে আসবেন, হযরতুল্লাহ আমি তো শেষ। হযরতুল্লাহ বলবে টেনশন করে না, আবার ব্যবস্থা করতেছি। সে আল্লাহর কাছে দোয়া করবে আপনার জন্য, দুনিয়ার সামান্য কিছু ব্যবস্থা আবারও আল্লাহ করে দিবে, ছাগলের মতো। যতক্ষণ আল্লাহওয়ালারা কি হচ্ছে, আপনাকে ডাইরেক্ট ছাগল দিচ্ছে না, ওনাদের দোয়া আপনার ছাগলের থেকে বেশি। ওনারা যখন বলে দিবে জওয়ান থেকে, দিয়ে দিলাম, যাও তোমার ব্যবস্থা হবে, আল্লাহর কাছে দোয়া করে দিল, আল্লাহ দেখবেন কিছু না কিছু একটা রাস্তা খুলে দিবে। তার মানে কি, আপনাকে আবার ট্রেনিং করানো হচ্ছে, আবার রিভাইজ ট্রেনিং, যে আপনি যাতে দুনিয়া এবং আখিরাত উভয় লাইনে আপনি সুন্দরভাবে আগাতে পারেন, এই জন্য দ্বিতীয়বার আপনাকে রিভাইজ ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। বন্ধুরা আমার, এরপরে আবার এরকম বারবার করতে 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 এক সময় এমন হয়ে যায় যে আপনার পক্ষে দুনিয়া আখিরাত দুইটা চালানো একবারে আপনার মধ্যে হাটের মুঠায় চলে আসছে। যখন এমন অবস্থা হবে যে আপনার পক্ষে আর সমস্যা নাই, সব কিছু বুঝে ফেলছেন, কোথায় কিভাবে মেহনত করতে হবে, কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে, কিভাবে আল্লাহর কাছ থেকে নিতে হবে, কিভাবে দুনিয়ার মেহনত করতে হবে, কিভাবে আখিরাতের মেহনত করতে হবে, যাতে আপনার দুনিয়া করতে গিয়ে আখিরাত ছুটে না যায়, আবার আখিরাত করতে গিয়ে দুনিয়া ছুটে না যায়। এটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আল্লাহ পাক আপনাকে দুনিয়ার নিয়ামত দিয়ে দিবে। তখন এই দুনিয়ার নিয়ামত আপনার জন্য আখিরাতের, জান্নাতের এবং আল্লাহর পথের সামান হিসাবে এই দুনিয়া আপনার জন্য ওসিলা হয়ে যাবে। প্রবলেমটা কোথায়, আমাদের অনেক সাথীরা ধৈর্য ধরে না। এখানে ধৈর্যের বিষয়, কারণ ট্রেনিং পিরিয়ড, যখন আপনার ট্রেনিং ফুল হয়ে যাবে, তখন আল্লাহ পাক আপনাকে আপনার উপযুক্ত নিয়ামত দান করে দিবে, সেটা আর আপনার হাত থেকে নষ্ট হবে না, আপনি বুঝতে পারবেন। তখন দুনিয়া আখিরাত আপনার কাছে সহজ হবে, দুইটাই আপনি চালাইতে পারবেন এবং খুব সহজেই আপনার জন্য দুনিয়া আখিরাত চালানো সহজ হবে। বন্ধুরা আমার,
এই জন্য সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, যাতে আল্লাহ পাক আমাদের উপরে রাজি খুশি হয়ে যায়। শুকরিয়াটা জবানি নয়, আমলি করতে হবে। আমলি জিন্দেগির মাধ্যমে আপনি আল্লাহকে দেখাইবেন যে আল্লাহ, আপনি যদি আমাকে দুনিয়া দেন তারপরও আপনাকে ভুলবো না, যদি আপনি আমাকে আখিরাত দেন তাও দুনিয়া আপনাকে আপনাকে যেভাবে কদর করতেছি, যেভাবে আপনার আপনার পথে অগ্রসর হচ্ছে, আমি সেদিকেই থাকবো, কখনই আপনার থেকে দূরে সরে যাব না। এবং দুনিয়া আল্লাহ পাক আপনি যদি দেন, তাহলে এই দুনিয়ার মাধ্যমে আপনি আল্লাহকেই রাজি করা শুরু করব। আমি ব্যক্তিগত কোনো চাহিদা পূরণ করব না, কোনো নফসানি চাহিদা পূরণ করব না। এই অভ্যাসটা আস্তে আস্তে একদিনে তৈরি হয় না। তা না হলে হঠাৎ দেখা গেছে বান্দা নফসের আঘাতে নফসের রাস্তায় ধোঁকা খেয়ে যায়। বন্ধুরা আমার, নেক আমলের শুকরিয়া আদায় করবেন কিভাবে? এক বাদশার ঘটনা বলি। এক বাদশাহ সফরে যাওয়ার সময় তার 3 জন বন্ধুকে ডাক দিছে, এদিকে আসো। 3 জন বন্ধুরে 3টা থলে দিছে, মোহরে পরিপূর্ণ, স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ। বাদশাহ বলছে, আমি আসার আগে আগে তোমরা এইটাতে ডবল করবা। তো বাদশাহ যখন সফর থেকে 2, 3, 4 বছর পরে আসছে, তখন প্রথম বন্ধুরে ডাক দিছে, তোমার কি অবস্থা? প্রথম বন্ধু 3 থলে মোহর তার সামনে দিয়েছেন। বাদশাহরে বলছেন, বাদশাহ জনাব, আপনি যে মোহর দিয়েছেন এটার দ্বারা আমি ব্যবসা করেছি, ব্যবসা করে আরও 2 থলে মোহর তৈরি করতে সক্ষম হয়েছি। 2 থলে মোহর তৈরি করতে সক্ষম হয়েছে, 2 থলে আপনার খেদমতে আনলাম। দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করলো, তোমার কি অবস্থা? দ্বিতীয় বন্ধু বলল যে, আপনি যে মোহর দিয়েছেন সে মোহরকে আমি ডবল করতে সক্ষম হয়েছি, অর্থাৎ আরও 1 থলে মোহর আমি অতিরিক্ত কামাই করেছি। বলছে, মাশাআল্লাহ, ঠিক আছে, ওইটা রাখো। তৃতীয় বন্ধুকে জিজ্ঞেস করছে, তোমার কি অবস্থা? তৃতীয় বন্ধু আর কথা বলে না। কি ব্যাপার? তৃতীয় বন্ধু বলতেছে, আমি করতে পারিনি। তখন বাদশা বলছে, তোমার হাতের মোহরের থলিটা আমাকে দিয়ে দাও। এটা দিয়ে দিছে। এখন তৃতীয় বন্ধুকে সবক দিছে যে নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে তার নিয়ামতকে ছিনায় নেওয়া হয়। তোমাকে আমি 3-4 বছর সময় দিছি, 1 থলে মোহর দিয়েছি, তুমি এই মোহরটা কোনো কাজে ব্যবহার করতে পারো না, সুতরাং এটা ফেরত দাও। এটা তোমার যোগ্য না, তুমি এই মোহরের যোগ্য নও, তুমি এই মোহরের যোগ্য নও, এই মোহরের যোগ্য নও তুমি। বন্ধুরা আমার, আমাদের খানকা এমদাদি আমার কাজুল খুদ্দামুদ্দিনে অনেকে আসে, শায়েখ তাদেরকে মেহনত দেন, আমল দেন, দায়িত্ব দেন। কেন? যাতে আপনি এই নিয়ামত পাওয়ার পরে আরো নিয়ামত বৃদ্ধি করেন, আপনার মেহনতের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, দোয়ার মাধ্যমে। কিন্তু দেখা যায় কি, একটা পর্যায়ে আপনি কিছুই করতে পারেন না। তখন আপনাকে যে নিয়ামত আল্লাহ পাক দেন এই মেহনতের কারণে সেটা ছিনাই নেওয়া হয়। না বুঝেন নাই এখনো কথাটা? আপনি এখানে আসছেন বিদায় আপনাকে নিয়ামত দেওয়া হয়েছিল, মনে রাখবেন কথাটা। দুনিয়ার লাইনেও আপনাকে যা দেওয়া হয়েছিল, এখানে আসছেন বিদায় দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? যাতে আপনি মেহনত করে আল্লাহ পাককে দেখাইতে পারেন। আল্লাহ পাক হচ্ছে আসমান জমিনের বাদশা। আপনি খানকা নামক, মারকাজ নামক এত বড় নিয়ামত, 17 আমলের এত বড় একটা নিয়ামত আপনি পেয়েছেন, আপনি যাতে মেহনত করে আল্লাহকে দেখাইতে পারেন, যাতে আপনার বাকি নিয়ামতগুলো ঠিক থাকে এবং আল্লাহ পাক আপনার আরো নিয়ামত দ্বিগুণ করে দেয়। কিন্তু দেখা গেছে 5 বছর 7 বছর পরেও যেই লাউ সেই কদু, যেই জায়গার গাই সেই জায়গায় বান্দা। অর্থাৎ সে না নিজের কোনো তরক্কি করতে পারছে, না তার কোনো মেহনতের দ্বারা কোনো তরক্কি হয়েছে, যার ফলাফলে আল্লাহ পাক তাকে এই মারকাজে থাকার কারণে, মেহনতের থাকার কারণে যে নিয়ামত তাকে দিয়েছিল, একটা সময় তাকে বোঝানোর জন্য সেই নিয়ামতটাও চিনায় নিয়ে যায়। তুমি এটার উপযুক্ত নাও, তুমি এটার উপযুক্ত নাও। যদি উপযুক্ত হইতা তাহলে নিয়ামতের তুমি কদর করতা, নিয়ামতের কদর করতা, করো না।
যখন তোমাকে কোনো আল্লাহ পাক মেহনত করার কারণে, দিনের পথে আসার কারণে দুনিয়ার লাইনে একটু সোয়াদ দেয়, একটু আগায় দেয়, তখন তুমি আল্লাহরে ভুইলা, মেহনত ভুইলা তুমি নিজেরটা নিয়ে পড়ে থাকো। তখন এদিকে আর সময় হয় না, সময় পুরাটাই দুনিয়ার ব্যস্ততার মধ্যে কাটে। আল্লাহ যখন জিজ্ঞেস করে তখন বলবে আল্লাহ মনে ছিল না। আল্লাহ যখন তোমার দিকে তাকায় তখন দেখে না, কোনো তরক্কি নাই। তখন কি করে আল্লাহ পাক বান্দাকে দুনিয়ার উপরে সুপর্দ করে দেয়। দুনিয়ার উপরে যদি কোনো বান্দাকে আল্লাহ তাআলা তার রহমত ছাড়া সুপর্দ করে দেয়, সে কখনোই দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে পারবে না। সে যেই হোক, আল্লাহর সাথে আমাদের যে বন্ধন, সেটা হচ্ছে কালেমার বন্ধন, ইসলামের বন্ধন, জিকিরের বন্ধন, ফিকিরের বন্ধন, নামাজের বন্ধন, তালিমের বন্ধন, দাওয়াতের বন্ধন, রোজার বন্ধন, হজের বন্ধন, যাকাতের বন্ধন। এইগুলো আল্লাহর সাথে এই নিয়ামতগুলোর মাধ্যমে আমাদের বন্ধুত্ব তৈরি হয়েছে। এখন এক একটা নিয়ামত যখন আপনার থেকে ছুটে যাবে, বন্ধুত্বের বন্ধনও তো ছুটে যাবে, বন্ধুত্বের বন্ধনও তো ছুটে যাবে। বন্ধুত্বের বন্ধন থাকবে না? থাকবে না। বন্ধুরা আমার, একটা মানুষের যদি 60 বছর হায়াত হয় তো 30 বছর ঘুমায়, বাকি 30 বছরের যদি মিনিট হিসাব করা হয় যে একটা মানুষ 60 বছরের হায়াতে তার জিন্দিগির মধ্যে কত মিনিট পাইল, যদি এটা দেখা হয় তাহলে দেখা যাবে একটা বান্দার 60 বছর বয়সে 1,57,00,000 মিনিট তার জীবনে সে পায়। 1,57,00,000 মিনিট কম বেশি সে তার জীবনে পায়। এখন আমি এটার একটা উদাহরণ দিই। আপনি কাউকে 1,57,00,000 টাকা দিয়েছেন যে তুমি এটাকে সঠিকভাবে ব্যবহার করবে। যদি তুমি ব্যবহার করো তোমাকে কোটি কোটি টাকা আমি পুরস্কার দিব। এই লোক কি করবে? এটাকে সঠিকভাবে ব্যবহার করবে না, অসৎ পথে তুমি ব্যবহার করবে না। তোমাকে এটা আমি দিয়েছি 1,57,00,000 টাকা, এই টাকাটা তুমি সৎ পথে ব্যয় করবা, সৎ পথে খরচ করবা, সৎ পথে কাজে লাগাইবা, সৎ পথে ব্যবহার করবা। টাকা তো আমি দিছি, তোমার তো কামাই করা লাগতেছে না, আমি দিছি। তোমার কাজ কি এটাকে সুন্দরভাবে ব্যবহার করা। তাহলে আমি এটা নিয়ামত বাড়াইতে বাড়াইতে সীমাহীন বাড়াবো, কোটি কোটি টাকা দিব, তোমার পিছনে তাকানো লাগবে না। এখন যদি এই বান্দা সঠিকভাবে এটার ব্যবহার না করে, তখন যিনি দিচ্ছেন তাকে বলছে যে না, যদি সঠিকভাবে ব্যবহার না করো তাহলে এটার হিসাব দেওয়া লাগবে, এবং এইটার যদি সঠিক ব্যবহার তুমি না করো তাহলে তোমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। এখন এই বান্দা যদি 1,57,00,000 নিজের মর্জি মতো খরচ করে, যেখানে সেখানে যা ইচ্ছা তাই করে, তাহলে যিনি দিছে তার মানসা পূরণ হবে না, এবং এটার নিয়ামত অনুযায়ী সে কোটি কোটি টাকার স্বপ্ন যেটা দেখতেছে সেটাও সে পাবে না, বরং সে শাস্তি যোগ্য হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমাদের 60 বছর বয়সের মধ্যে কম বেশি 1,57,00,000 মিনিট যে আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে 30 বছর কিন্তু ঘুমায় কাটায়, আমি বলেছিলাম। তো এই বাকি যে 30 বছর, এই 30 বছরে 1 মিনিটে প্রায় 1,57,00,000 মিনিট হয়। এটা আল্লাহ পাক আমাদেরকে আমানত দিচ্ছে যে এটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে আল্লাহ পাক দুনিয়াতে শান্তির ব্যবস্থা করবেন, এবং মৃত্যুর পরে অনন্তকাল হায়াত, যেখানে মিনিটের শেষ নাই, কত মিনিট কত সেকেন্ড, ওখানে মিনিটের কাটাও বন্ধ থাকবে, সেকেন্ডের কাটাও বন্ধ থাকবে, শুধু হায়াতের কাটা চালু থাকবে যদি বান্দা তার এই জীবনের সামান্য মিনিটগুলোকে সঠিকভাবে ব্যবহার করে। বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছে, যাতে আমাদের প্রত্যেকটা সেকেন্ড এবং প্রত্যেকটা মিনিট আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলে, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি খুশি মোতাবেক আমরা চলতে পারি। বন্ধুরা আবার, আমাদের নফস কিন্তু খুবই খারাপ একটা জিনিস, এটাকে সহজে কিন্তু আপনি এটাকে এটার মোড়কে ঘুরাইতে পারবেন না। আপনি চাইলেও এত সহজ নয় যে এটাকে আপনি মোড় ঘুরাই দিবেন।
এটা আমি আপনাকে বলি, এক বান্দরের অভ্যাস ছিল খালি চুরি করা। বান্দরের কি অভ্যাস ছিল? চুরি করা। বান্দর আইসা খালি চুরি করে নিয়ে যায়। এবার এই ঘরওয়ালারা চিন্তা করছে বান্দরের জন্য একটা ফাঁদ তৈরি করা লাগবে। তো ফাঁদটা এমনভাবে তৈরি করছে যে বান্দর যেই হাত দিয়ে চুরি করে ওই হাতটাই আটকে যাবে। কি যাবে? হ্যাঁ। এখন ওই ফাঁদের মধ্যে কিছু কলা রুটি রাখছে, কিছু বিস্কুট রাখছে, কিছু কিশমিশ বাদাম এগুলো ছটায় রাখছে। এবার বান্দর গোপনে আইসা চারিদিকে তাকায় দেখছে কেউ নাই, ফাঁদের মধ্যে হাত দিছে, হাত দিয়া কলা ধরছে, কিছু রুটি ধরছে আর কিছু বিস্কিট টিস্কিটও ধরছে। ধরে যখন বাইর করতে গেছে তখনই কট, মানে হাতটা আটকে গেছে। এখন বান্দর তো আটকানো, যখন আটকে গেছে তো চিল্লায় উঠছে, চিল্লায় উঠলে বাড়িওয়ালা বাড়ির ঘরে সবাই টের পাইছে। টের পায় যখন বান্দরে আইসা পিটানি শুরু করছে, তো দুমসে পিটানি এত মার খায় তাও হাতের তে কলা ছাড়ে না। হাতের তে বান্দর মইরা যাবে কিন্তু হাতের তে কলা ছাড়বে না। তা আমাদের নফস হচ্ছে সেই বান্দরের মতো। কারো সিগারেট খাওয়ার অভ্যাস আছে, এটারে পিটায় মারে নেবেন কিন্তু সিগারেট খাওয়া। কারো মদ খাওয়ার অভ্যাস আছে, পিটায়া মদ খাওয়া। কারো পর মহিলাদের সাথে কথা কওয়ার অভ্যাস আছে, পিটায় মারা ফেলবেন কিন্তু বদনজরি করা অভ্যাস আছে, পিটায় মারা ফেলবেন, বদনজরি করা ছাড়বে না। এই ঘটনা আমাদের সজীব মাদ্রাসার সজীব রে দিয়ে খুব মনে পড়তেছে। মাদ্রাসার সজীব আমাকে এটারে এত বুঝাইছি, তাও সে যার জায়গায় যেটা আছে এটাই। তার মানে কি, তার নফস বান্দরের আকার ধারণ করছে। কিসের আকার? মইরা যাবো কিন্তু যেটা চুরি করছি, চুরির মাল এখানে তোরে ভাগ দিব না। তো নফসের কথা হলো যে আমি যা করছি তো করছি, চাই তো জাহান্নামে যাব, কিন্তু এই মাইয়ারে যেটারে আমি দেখছি এটারে ছাড়তাম না। যে হারাম খাবার আমি খাওয়ার জন্য হাত দিছি, আমার হাত কেটে যাবে কিন্তু ওইটা ধরাই থাকবে, ওইটা ছাড়বো না। তো নফস হচ্ছে এরকম হারামজাদা। বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নফসকে, নফসের হাতকে কোনো শায়েকের হাতে আবদ্ধ না করবেন, ততক্ষণ পর্যন্ত নফস আপনারে দিয়া চুরি করাইতেই থাকবে। নফস আপনারে দিয়া করাইতে থাকবে, এর থেকে আপনি বাঁচতে পারবেন এবং অবশেষে আপনার বাসস্থান জাহান্নাম হবে। সুতরাং নফসের কথা যদি আপনি শুনেন তাহলে আপনি বিপদে পড়বেন। আর নফস থেকে বাঁচার একমাত্র ওষুধ হচ্ছে আল্লাহওয়ালাদের কদর করা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালাদের কদর করে নফসের জাল থেকে